একটা কথা কি জানো বোন, সবসময় নিজের অতীতরে মনে রাখতে হয়, কারণ সময় এমন একটা জিনিস, এটা কখন পরিবর্তন হয়ে যাইব কেউ কইতে পারে না। দেখো তুমি কি আসছিলা, এমন কি হয়ে গেছো, আবার যে কিছু না কিছু হইব না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাকে প্রত্যেকটা মানুষের উচিত নিজের অতীতরে না ভুলে যাওয়া, মনে রাখ। আপনার কথাও কিন্তু ঠিক, অতীতরে ভুলতে হয় না, কিন্তু কি করুন কন, দুনিয়াটাই এমন, দুনিয়ারিতেই এমন। এই যেমন একটা সময় আমার কাছে টাকা পয়সা আসছিল না, আমি কি করতাম, আপনার কাছে আইতাম, এর কাছে ওর কাছে যাইতাম, একটা জিনিস চাইতাম বা কম টাকা জিনিস কিনতাম বা কারো কাছে চাইয়ে লইয়ে যেতাম। তখন আমার কাছে টাকা ছিল না, তাই ওই ফালানি জিনিসগুলো আমার কাছে অনেক মূল্য ছিল। ওই ফালানি জিনিসগুলো মনে হইতো যে এটাই আমার দরকার। কিন্তু এই যে এখন আল্লাহর রহমতে আমার কাছে টাকা পয়সা আছে, আমি চাইলে এখনই মার্কেটে যাই একটা নতুন জ্যাকেট কিনতে পারি, তাই কিন্তু আমার ওই জ্যাকেটের কোনো প্রয়োজন নাই। এর লেগে কিন্তু আমি আপনার কাছে চাইছি জ্যাকেটটা দেওয়ার লেগে, যাতে করে আপনি বেচে ফেলতে পারেন বা কারো দিয়ে দিতে পারেন। আর ওই যে বাইরে গেল না, ওই বাইরের কাছে জ্যাকেটের মূল্যায়ন বেশি কেন জানেন? কারণ ওই বাইরের কাছে এখন টাকা নাই, তাই এই জ্যাকেটটাই তার কাছে সব থেকে মূল্যবান। এই জ্যাকেটটা পাই ভাইটা অনেক খুশি হয়েছে, যেমনটা আমি পাতিলটা নেওয়ার সময় হয়েছিলাম। আর ওই বাইরের কাছেও যখন টাকা চলে যাবো, আমার মতো হয়ে যাবো, তখন আর পুরোনো জিনিসের প্রতি মায়া থাকবো না, কারণ হে টাকা আছে, হে চাইলে কিনতে পারবো। ভাইজান, এইটা দুনিয়ার রীতি, দুনিয়ার রীতির বাইরে তো আমরা মানুষ যাইতে পারি না, তাই না? ঠিকই হয়েছে। টাকা টাকা হইতেছে সব নষ্টের মূল। টাকা কিন্তু সবকিছুর সমাধান করে দেয়, কিন্তু এই টাকায় সকল সমস্যার কারণ। এই টাকা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে তুমি এরকম কথা কইতে পারতা না। তোমার কাছে আজকে অনেক টাকা আছে, তোমার কাছে কোনো সমস্যা নাই, এই জন্য তোমার কাছে এই নতুন জিনিসটাও কিছু মনে হয় নাই। কিন্তু ওই যে জ্যাকেটটা নিয়ে গেল, ওর কাছে এখন এই জ্যাকেটের মূল্য অনেক বেশি। আবার এটাও ঠিক, তুমি যে কইছো না যে ওই মানুষটার কাছে যখন টাকা পয়সা হইব তখন তার কাছে ওই জ্যাকেটের মূল্যটা আর থাকবো না, এটা একদম বাস্তব কথা। আমরা মানুষেরা নিজেকে অতীত ভুলে যাই, নিজেকে ওই যোগ্যতাটা ভুলে যাই যে জায়গা থেকে আমি উঠে আসছি। এই জন্য আমাকে জীবনে এত সমস্যা। টাকা পয়সা থাকা ভালো, কিন্তু নিজের অতীতরে ভোলা ভালো না। অতীত যতদিন মনে থাকবো ততদিন পর্যন্ত তোমার পরিচয় তোমার জানা থাকবো, তোমার মনে থাকবো। তুমি এইটা মনে করতে পারবা যে আমার আসলে পরিচয় কি আছিল আর আজকে আমার পরিচয়টা কি। এইটাই হইতেছে সব থেকে বড় কথা। আচ্ছা ভাইজান, তাহলে আপনি থাকেন, আমার আবার কাম আছে, আমি আহি। ভালো দেখো। ভাইজান, টুল দুইটা 100 টাকা দেই। 100 টাকা কম হয়ে গেল না, একটু বাড়ায় দাও। ভাইজান গরিব মানুষ, একটু রাহেন, কমাইছে না। আচ্ছা দাও।